হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া। আমি জয়া, আমি অনেকটাই ভালো আছি। আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো। আজকে চলে আসলাম শীতকালে আমাদের স্কিন যেই রুক্ষ শুষ্ক ভাবটা চলে আসে সেটাকেই দূর করার জন্য শুধুমাত্র দুটো হোম রেমেডি দিয়েই তোমরা শীতের স্কিনটাকে ভালো রাখতে পারো কেবলমাত্র 7 দিনের মধ্যে। উইন্টার সিজন আসলে আমাদের স্কিনটায় অনেকটাই ফ্যাকাশে হয়ে যায় এবং গ্লো তো একদমই থাকে না। তো এর জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই হোম রেমেডিটা। তোমাদের স্কিনটাকে করে দেবে হেলদি গ্লো ও তার সঙ্গে সঙ্গে এনে দেবে সুন্দর নরম ত্বক। তো চলো তোমরা এই রেমেডিটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে এই হোম রেমেডিটা দেখানোর আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, সেটা হলো এটার কোনো সাইড ইফেক্ট নেই। তো তোমরা এটা ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে সকলে এটা ব্যবহার করতে পারো, এমনকি এটা সব স্কিনের জন্য পারফেক্ট। তো আমরা স্কিনে প্রথমে অ্যাপ্লাই করব একটা সিরাম, আর সেই সিরামটা কিভাবে আমরা বানাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো দেখতে থাকো। এটা বানানোর জন্য প্রথমে একটা কাচের বাটি নিয়ে নেব, আর তারপরেই এর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমেই পিওর একটা হানি নিয়ে নিলাম পরিমাণ মতন, আমি আরেকটু দেবো, এইটুকুনোতে আমাদের স্কিনে হবে না। তারপরে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব সামান্য নিতে হবে, এখানে আমার অনেকটাই হলুদ গুঁড়ো নেওয়া হয়ে গেছে। এই দুটোকে এখন ভালো করে মিক্স করতে হবে, আর মিক্স করার পরেই দেখবে একটা গোল্ডেন রং ধারণ করেছে। তো এরপরেই আমরা দিয়ে দেব র মিল্ক, যাকে এক কথায় বলা হয় কাঁচা দুধ। এই কাঁচা দুধ আমাদের স্কিনকে ড্রাই থেকে রক্ষা করে এবং সুন্দর সফট আর গ্লো স্কিন প্রেজেন্ট করে। এই উপকরণটি দেওয়ার পরেও আমাদেরকে সেম প্রসেসে এটাকে মিক্স করতে হবে, আর মিক্স করার পর দেখবে আরও একটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমরা এটাকে স্কিনে অ্যাপ্লাই করব। আমাদের সিরাম অলরেডি ডান। এখন আমাদের স্কিনে এটা অ্যাপ্লাই করতে হবে, তার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসতে হবে, আর না হলে তোমরা ওয়াইপস দিয়েও মুখটা মুছে ফেলতে পারো। আর যদি মুখে থাকে মেকআপ, সেটাকে কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে। আর তারপরেই আমাদের ফেসে আমাদের হাত দিয়ে এই টোনারটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। আমরা কিন্তু জানি মধু আমাদের কতটা উপকারী আমাদের এই স্কিনের জন্য। মধু কিন্তু উইন্টার সিজনে আমাদের স্কিনটাকে ড্রাইনেস থেকে রক্ষা করে এবং সুন্দর একটা গ্লো আনে এবং এতটা সফট করে যেন মনে হয় আমাদের স্কিনটা বেবিদের মতন সফট হয়ে গেছে। মধুর সাথে যেহেতু আমরা হলুদ আর কাঁচা দুধ অ্যাড করেছি, এর জন্য আমাদের এই মধুর গুণাবলীটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই দুটো ইনগ্রিডিয়েন্টস। তো আমাদের ফুল ফেসে অ্যাপ্লাই করা কমপ্লিট। এটাকে এখন 45 মিনিট রেখে দেব। তারপরেই একটা নর্মাল জল দিয়ে ফেসটাকে সুন্দরভাবে ধুয়ে ফেলবো। তো চলো এখন ধোয়া যাক। আমি তো এই হোমমেড টোনারটা উইন্টার সিজনে প্রায় সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করছি আমার স্কিনে। তো তোমরা চাইলে পরপর 7 দিন অ্যাপ্লাই করতে পারো। আর আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই, আমি কিন্তু এটা রাতে ইউজ করছি। নর্মাল একটা জল দিয়ে ভালোভাবে আমার স্কিনটা ধোয়া কমপ্লিট। এবার একটা সুতির কাপড় দিয়ে মুখটাকে সুন্দরভাবে মুছে নিলাম, আর দেখো কতটা জেল্লা ফিরে এসছে, আর মুখটা এতটাই সফট হয়ে গেছে যে নিজের গাল নিজেই স্পর্শ করতে ইচ্ছা করছে। সিরাম তো আমাদের অ্যাপ্লাই করা কমপ্লিট। তো এবার আমরা একটা টোনার বানিয়ে নেব। টোনারটাও আমরা হোমমেড বানাবো, আর হোমমেড টোনার বানানোর জন্য আমাদের লাগবে রাইস, যেই চালটা আমরা ভাত রান্না করে খাই। ফার্স্ট রেমেডি আমাদের কমপ্লিট। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি সেকেন্ড রেমেডি নিয়ে। তো প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই নিয়ে নিলাম 1 টেবিল চামচ চাল, আর তারপরে নিয়ে নেব আর 1 টেবিল চামচ চাল। সেটাকে এবার সুন্দরভাবে জল দিয়ে ধুতে হবে, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে। তো এখন দেখো আমি মিক্স করে দিচ্ছি, আর খানিকক্ষণ বাদেই এত ঘোলা হয়ে গেছে, কারণ চালের মধ্যে অনেকটাই নোংরা আছে। এবার এটাকে 2-3 বার ধোয়ার পরে আমি একটা ভালো জল দিয়ে দিয়েছি, নর্মাল জল। তো নর্মাল জল দিয়ে এটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন সকালে আমি এটা এই চালের থেকে বের করে নিয়েছি জলটাকে। তো তোমরা যদি সারা রাত ধরে না পারো, তাহলে তোমরা 3-4 ঘন্টা রেখে তারপরে জলটা বের করে নিতে পারো, এটাতেও কোনো অসুবিধা নেই। তো আমাদের এই সিরামটা লাগানোর পরপরই আমাদের এই টোনারটা লাগাতে হবে। তো আমাদের টোনার কমপ্লিট। এই টোনারটা এবার আমরা 2 হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব, আর এর ফলে আমাদের স্কিনের যে গুডনেসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে সাহায্য করবে। তো লাগানো আমাদের কমপ্লিট পুরো স্কিনে।
রাইস টোনার আমাদের স্কিনকে গ্লাসি ইফেক্ট এনে দিতে সাহায্য করে। এছাড়াও এটার অনেক বেনিফিট রয়েছে, সেটা হলো আমাদের স্কিনে যে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে সেগুলোকে রিমুভ করতেও সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের পোর মিনিমাইজ করতেও অনেক সাহায্য করবে। এবার আমাদেরকে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তোমরা তোমাদের স্কিন টাইপের একটা ময়শ্চারাইজার ব্যবহার করতেই পারো। আমি এখন আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি আমার স্কিন টাইপের একটা ময়শ্চারাইজার। তো এখন আমি ময়শ্চারাইজারটা ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নেব। তোমরাই দেখো আমার স্কিনটা অনেকটা গ্লেসফুল হয়ে গেছে আর অনেকটা সফট হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতন এত সুন্দর একটা গ্লেসফুল স্কিন পেতে চাও তাহলে তোমরা পরপর 7 দিন এটাকে অ্যাপ্লাই করতে পারো। ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি আমাদের স্কিনটাকে ভেতর থেকে হাইড্রেট রাখতে হবে। এর জন্য তোমরা প্রচুর পরিমাণে জল খেতে পারো, এমনকি প্রচুর শাকসবজি খেতে পারো এবং ফল খেতে পারো এবং ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে পারো। তার পাশাপাশি অনেক ধরনের বাদাম খেতে পারো, দিনে 4-5 রকমের বাদাম খেতে পারো। তো আমার এই দুটো হোম রেমেডি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর অ্যাপ্লাই করার পরে কেমন হলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আমি তো ব্যবহার করেছি আর আমি ভালো রেজাল্টই পেয়েছি, আশা করি তোমরাও ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। বাই।